বন্ধুরা, আয়ারল্যান্ডকে ভারত খুব বেশি হালকায় নিয়ে নিয়েছিল, কিন্তু আয়ারল্যান্ড ক্রমাগত দ্বিতীয় ম্যাচেও মাত্র 1 রানে জয়লাভ করে ভারতকে ধুলো চাটিয়ে ইতিহাস গড়ে দিয়েছে ক্রিকেট বিশ্বে। কালকের ম্যাচ জয়লাভ করে আয়ারল্যান্ড 2-0-তে এই সিরিজ নিজের নামে করে নিল। আসলে কালকের ম্যাচেও আয়ারল্যান্ড প্রথমে ব্যাট ধরতে নেমে 20 ওভারে 8 উইকেট হারিয়ে 154 রান করে 155 রানের টার্গেট দেয় ভারতকে। আয়ারল্যান্ডের তরফ থেকে আবারও হ্যারি ট্র্যাক্টর খুব সুন্দর খেলে 53 রান করে এবং বেঞ্জামাইনের শেষে 37 রানের দৌলতে একটি ঠিকঠাক টার্গেট দিতে পারে ভারতকে আয়ারল্যান্ড। তখন সবাই ভাবছিল যে ভারত এত কম রান হয়তো খুব আরামেই চেস করে ফেলবে, যার কারণে এই টি-20 সিরিজ 1-1 বরাবর হয়ে যাবে। কিন্তু আয়ারল্যান্ড সমস্ত ভারতীয় সমর্থকদের মুখে তালা ঝুলিয়ে দেয় কাল। ব্যাট ধরতে এসে সঞ্জু স্যামসন প্রথম বলেই খাতা না খুলে 0 রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরে। ঠিক তারপরেই প্রথম ওভারের চতুর্থ বলেই অভিষেক শর্মা 0 রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরে। তখন ভারতের স্কোর ফুটবলের স্কোর মনে হচ্ছিল, মানে 1 রানে 2 উইকেট। আর এখান থেকেই ভারতের হাত থেকে ম্যাচ ধীরে ধীরে বেরোতে থাকে। ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারও মাত্র 10 রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরে। তবে তিলক বর্মা একাই ছিল যে ভারতের তরফ থেকে কাল কিছু রান করতে পেরেছে। তিলক বর্মা যখন 55 রান করে আউট হয়, তারপরে ভারতের আর কেউই খেলতে পারেনি, যার কারণে ভারত শেষ ওভারে মাত্র 1 রানে হেরে ম্যাচ এবং সিরিজ দুটোই হারে। তবে ভারতের এই লজ্জাজনক হারের পেছনে কি কারণ রয়েছে বন্ধুরা, নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।